তুমি কি আর্ট করতে ভালোবাসো কিন্তু জ্যাসো কেনার দামে মাথায় হাত? চিন্তা করো না, আজকে আমি তোমাদেরকে বলবো জ্যাসো কি, কেন দরকার, আর ঘরে বসে সহজ উপায়ে জ্যাসো বানানোর জাদু। জ্যাসো কি? জ্যাসো হলো একটা প্রাইমার যেটা আমরা ক্যানভাস বা যে কোনো আর্ট সারফেসে দিই, যাতে রংটা অনেক ভালোভাবে বসে। অর্থাৎ আমরা যে জিনিসটার উপর রং করব তার বাতাস, পানি বা যে কোনো পদার্থের চলাচল ক্ষমতা নষ্ট করে দেয়। এতে করে পেন্টিংটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং পেন্টিংটা অনেক বছর টেকসই হয়। আর অ্যাক্রিলিক পেন্টিং ও অয়েল পেন্টিং এ জ্যাসো ব্যবহার করা হয়। কেন ঘরেই বানাবো? বাজারে জ্যাসো মেলে কিন্তু দাম একটু বেশি, তার চেয়ে আমরা যদি নিজেরাই বানাতে পারি টাকাও বাঁচে আর স্যাটিসফ্যাকশন তো আছে। তো চলো শুরু করি। আজকে আমি জ্যাসো বানাবো চক পাউডার দিয়ে। তার জন্য এখানে আমি এক বক্স চক নিয়ে নিয়েছি এবং এর দাম নিয়েছে 20 টাকা। বাজারে চক পাউডারও বিক্রি করে, আবার চকও বিক্রি করে, কিন্তু আমি চক নিয়ে এসেছি। এগুলোকে পাউডার বানিয়ে আমি জ্যাসোটা বানাবো। তোমার কাছে যদি চক পাউডার না থাকে তাহলে বেবি পাউডার, ট্যালকম পাউডার, ক্যালসিয়াম কার্বনেট পাউডার, কর্নফ্লাওয়ার বা ময়দা, প্লাস্টার অফ প্যারিস এগুলো চকের পরিবর্তে ব্যবহার করতে পারো। জ্যাসো বানানোর পদ্ধতি একই থাকবে, কিন্তু চক যদি না থাকে এর পরিবর্তে আমি যা বললাম এগুলো একটা ব্যবহার করলেই হবে। এবার আসি আসল রেসিপিতে। জ্যাসো সংরক্ষণ করে রাখার জন্য যে বক্সটা তুমি ব্যবহার করবে খেয়াল করবে সেটার ভিতর যাতে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। তো জ্যাসো বানানোর জন্য এখানে আমি দিয়ে দিব 3 চামচের মতো চক পাউডার। তারপর লাগবে হোয়াইট গ্লু। 3 চামচ চক পাউডারের জন্য এখানে আমি 1.5 চামচ হোয়াইট গ্লু দিব। তারপর এই দুটোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এবার লাগবে হোয়াইট অ্যাক্রিলিক কালার। 3 চামচ চক পাউডারের জন্য সেম এখানেও আমি 1.5 চামচ হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করব। এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি খুবই অল্প পরিমাণে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিচ্ছি, কিন্তু আসলে না। অফ ক্যামেরায় আমি 1.5 চামচের মতনই কালার দিয়েছিলাম, যা আসলে দুর্ভাগ্যবশত ক্যামেরায় উঠেনি। এবার এতে আমি 1 চামচের মতো পানি দেব এবং সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এর ঘনত্বটা বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না। তোমাদের যদি জ্যাসোটা বেশি পাতলা হয়ে যায় তাহলে আরো কিছু পাউডার অ্যাড করতে পারো, আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পানি দিয়ে ঠিক করে নিতে পারো। এই তো রেডি হয়ে গেল আমাদের জ্যাসো। কি সহজ না? খেয়াল রাখবে এমন কোনো বক্সে রাখবে যার ভেতরে আসলে বাতাস প্রবেশ করতে না পারে, কারণ বাতাস প্রবেশ করলে জ্যাসোটা শুকিয়ে যেতে পারে। এই তো এই কিছু টিপস ফলো করলেই তোমরা খুব সহজে বাসায় জ্যাসো বানাতে পারবে। জ্যাসো তো বানালাম, এবার তোমাদেরকে দেখাবো যে এটা আসলে কেমন কভারেজ দিচ্ছে। এখানে যে ফোন কভারটা দেখতে পাচ্ছ এর উপরে আগে অ্যাক্রিলিক ব্ল্যাক কালার ইউজ করা হয়েছিল, যা আসলে একদম শুকিয়ে গিয়েছে। তো এর উপরেই আমি জ্যাসোটা অ্যাপ্লাই করে দেখাবো। আর আমি জ্যাসো এরকম স্পঞ্জ দিয়ে ইউজ করে থাকি। চক পাউডার জ্যাসো একটু গ্রেনি টেক্সচার হয়, এতে ব্রাশের স্ট্রোকটা একটু বেশি বোঝা যায়। সারফেসের লাইট টেক্সচার থাকে, যেটা অ্যাক্রিলিক পেইন্টিং বা টেক্সচারে হেভি আর্টের জন্য ভালো। এই জ্যাসো আমি ফোন কভারে 2টা লেয়ার দিয়েছি। একটা লেয়ার দিয়ে শুকানোর পরে আরেকটা লেয়ার দিয়েছি। এই জ্যাসো পাতলা করে লাগালে 30 থেকে 45 মিনিটের মধ্যে ড্রাই হয়ে যায়, আর পুরোপুরি শুকিয়ে ফিনিশিং পেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। গরম বা রোদে রাখলে এটা আরো তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই এটা আমি রোদে রেখে তাড়াতাড়ি করে শুকিয়ে ফেলেছিলাম। এই তো ফোন কভারে আমার জ্যাসো লাগানো হয়ে গিয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ফিনিশিং এসেছে। নেক্সট শর্ট ভিডিওতে আমি ফোন কভারটা ডিজাইন করে দেখাবো। এই ছিল আজকে জ্যাসো বানানোর সহজ রেসিপি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরো ঘরোয়া আর্ট হ্যাক পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন পিঙ্ক হার্টস, keep crafting and smiling. Thanks for watching. Bye.